নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে একটি দ্বৈরথ চলছে। কি নিয়ে? না, রাজ্য দিবস পালন করা হবে কোন দিনটিতে, এই নিয়ে সরকার পক্ষ একরকম বলছে, তো বিরোধী পক্ষ আর এক রকম বলছিল। তো শেষ পর্যন্ত আমরা আজকে দেখতে পাচ্ছি যে 30/12/2023 তারিখে একটি নোটিফিকেশন জারি করে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হলো যে পয়লা বৈশাখ হবে এই রাজ্য দিবস। যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটি আমি পড়ে শোনাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দ্য নেসেসিটি ফর ডিক্লারেশন অফ স্টেট ডে and state song has since been felt for a long time for the state of West Bengal, taking into consideration its rich glory, culture and heritage. তাহলে বাংলা দিবস এবং রাজ্য দিবস এবং রাজ্য সঙ্গীত ডিক্লারেশনের একটি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর এটি অনেক দিন ধরেই কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছিল, তার কারণ যে বাংলার যে অতীত গৌরব, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যের কথা মাথায় রেখেই এই একটি বাংলা দিবস এবং একটি বাংলার যে সঙ্গীত, রাজ্য সঙ্গীত, সেটি ঘোষণার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। Now, after colorful consideration, is hereby declared that the Poila Boishakh of the day of the month of Boishakh of Bengali calendar year, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিনটি পয়লা বৈশাখ will be observed at state day of the state of West Bengal and will be named as বাংলা দিবস। অর্থাৎ ওই দিনটি পয়লা বৈশাখ আমরা বর্ষবরণ দিবস বা বর্ষারম্ভ দিবস পালন করতাম, ঠিক ওই দিনেই বাংলা দিবস হিসেবেও পালন করা হবে। এই যে বাংলা দিবসে একটি বাংলা যে গান অর্থাৎ রাজ্য সঙ্গীত, সেটিও কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, এই যে গানটি রয়েছে, এই গানটিকেই কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে। তো এই গানটি আমি সম্পূর্ণ আর পড়লাম না, এই গানটি রাজ্য সঙ্গীত হিসেবে গ্রহণ করা হলো। তো কবে কবে এই গানটি গাওয়া হবে বা কোন অকেশনে গাওয়া হবে সেটির কিন্তু কোনো উল্লেখ নেই। ভবিষ্যতে অবশ্যই এরকম একটা দিয়ে থাকবে এবং সেখানে উল্লেখ করা হবে, আশা করা যেতেই পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।